পটল পোস্ত এমন একটা রেসিপি যেটা বানাতে সময় যেমন খুব কম লাগে, তেমনি উপকরণও লাগে কয়েকটা মাত্র, আর স্বাদ গরম ভাতে অপূর্ব। এরকম পটল পোস্ত আমি কিভাবে বানাই সেটাই দেখাবো আজকে। নমস্কার ভিউয়ার্স, আপনারা দেখছেন সুনিতার রান্নাঘর। শুরু করছি আমার আজকের রেসিপি পটল পোস্ত। পটল পোস্ত রেসিপির জন্য একটু বড় মাপে 750 গ্রাম পটল নিয়েছি। দুধার অল্প করে কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা একটু রেখে ছাড়ালে দেখতেও ভালো হয়, খেতেও ভালো লাগে। এইবার মাঝখান পর্যন্ত এইভাবে একটু কেটে নেব, তাতে পটলের ভেতর মশলা খুব ভালোভাবে ঢুকবে। এখন পটলের উপর 1 চামচ মতো সর্ষের তেল আর অল্প নুন দিয়ে দিচ্ছি। পটলের সাথে নুন তেলটা খুব ভালোভাবে মাখিয়ে রেখে দেবো মিনিট 15 জন্য। একটা পেস্ট বানাতে হবে, তাই একটা বোলের মধ্যে নিচ্ছি 5 চামচ হলুদ সর্ষে, 2 চামচ কালো সর্ষে, আর দিচ্ছি 5 চামচ পোস্ত। জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি, তাতে সর্ষে পোস্ত নরম হয়ে যাবে, তখন ভালোভাবে বাটা যাবে। কিছুক্ষণ পর ভেজানো সর্ষে পোস্ত একটা মিক্সি কন্টেনারে দিয়ে দিচ্ছি পেস্ট করব বলে। এরই সঙ্গে দিচ্ছি 1 ইঞ্চ আদা আর 5টা কাঁচা লঙ্কা। সামান্য নুন দিচ্ছি, নুনটা অবশ্যই দিতে হবে, না হলে সর্ষে বাটা তেঁতো হয়ে যাবে। আরও একটু জল দিয়ে দিলাম। সর্ষে পোস্ত পেস্ট হয়ে গেছে। এই রকম মিহি পেস্ট করতে হবে। একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল নিয়ে নিচ্ছি পটলগুলো ভেজে নেব বলে। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হয়। তেল গরম হয়ে গেছে, পটলগুলো ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে পটলগুলো হালকা লালচে করে ভেজে নেব। সব পটল ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার একই তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, অল্প কালো জিরে। ফোড়নটাকে লো ফ্লেমে 8-10 সেকেন্ডের জন্য ভেজে নেব। এবার সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ 2-3 সেকেন্ডের বেশি ভাজার প্রয়োজন নেই। সর্ষে পোস্তর পেস্ট এই সময় দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে কষিয়ে নেব, তবে সর্ষে কিন্তু খুব বেশি কষালে চলবে না, তাতে তেতো হয়ে যাবে। মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, এতে মশলাটা আর পুড়ে যাবে না। সামান্য নুন দিচ্ছি, কারণ পটলে আর পেস্টে আগেই নুন দেওয়া ছিল। টেস্ট ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি দিলাম। এবার সব কিছুকে আর একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই সময় ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে পটলগুলোকেও একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো রেখে অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে তেলটা ছেড়ে যায়। তেল ছেড়ে গেছে, সামান্য জলও বেরিয়েছে। এখন জল দিয়ে দেব। গ্রেভিটা গাঢ় হবে, তাই সেই বুঝে জল দিতে হবে। জলটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। পটলগুলো পুরোপুরি সিদ্ধ হবার জন্য আরও একবার ঢাকা দিলাম মিনিট 5-এর জন্য। গ্রেভিটা গাঢ় হয়ে পটলগুলোও ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে। আজকের রেসিপি পটল পোস্ত কমপ্লিট। আজকের জন্য এইটুকুই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।